এই রূহই আপনাকে অপরাধের দিকে নেয়। রূহ কি করে? অপরাধের দিকে আপনাকে ধাবিত করে। এই কথাটা তো সত্য। লোভ আসে কোত্থেকে? নিজের মধ্যে থেকে। হিংসা নিজের মধ্যে থেকে। আর এই লোভ, হিংসা, গৌরব, এগুলো যদি আপনার জীবনে আপনি যদি সংশোধন করতে পারেন, সেজন্য শুধু নামাজ পড়ে এটা সংশোধন হয় না, বুঝতে পারছেন? বরং এতে আরো আপনার মধ্যে অহংকার বাড়ে। শুধু রোজা রাখলে হবে না, পীরের হুকুমে যখন বছরের পর বছর, দিনের পর দিন মানুষ রিয়াজত করে, সাধনা করে, এই সাধনা করতে 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 নিজের আত্মাকে সহি শুদ্ধ করার জন্য তারা দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য পীরের হুকুমে রিয়াজত করে। কি করে? পীরের হুকুমে রিয়াজত করে। করতে করতে এমন একটা অবস্থানে যায়, তার নিজের অস্তিত্ব থাকে না, নিজের আমিত্ব থাকে না, সবকিছু যখন বিলীন হয়ে যায়, এটাকে বলা হয় ফানা। এটাকে কি বলে? তখন ফানা হয়ে যায়। এই জন্য আমরা কি বলি? ফানা ফিল্লাহি মারো তুমি সাধনা করে, করতে করতে নিজের সবকিছু আমিত্ব খুঁজে বিলীন করে দেয়। বিলীন করে দেয়। কিভাবে বিলীন করে? যেমনি ভাবে পানির ভিতরে লবণ দিলে এই লবণটা কি করে যায়? গলে যায়। লবণটা গলে যায়। ঠিক তদ্রুপভাবে একজন মানুষ যখন কামেল পীরের কাছে আসে, এই কামেল পীরের ভিতরে এমন ফায়েজ আছে, বরকত আছে, ওইটা যখন তার ভক্তের ভিতরে, মুরিদের ভিতরে সে ফোকাসটা দেয়, তখন তার ভিতরে যে আমিত্ব আছে, খুদি আছে, তার মধ্যে যে অহংকার আছে, গৌরব আছে, এগুলো আস্তে আস্তে দূর হইতে থাকে। এই ঔষধ, বুঝতে পারছেন? আমরা আমাদের সমাজে এই ঔষধই খুঁজি না যে আমার মধ্যে যে অহংকার, গৌরব সবকিছু নিঃশেষ করে আমি একজন সহিষ্ণু মানুষ হইয়া কবরে যাব। এইটার যে ঔষধ, এই ঔষধ মেয়াসা কত ফার্মেসিতে পাওয়া যাবে না, মসজিদে পাওয়া যাবে না, কোন মাদ্রাসায় পাওয়া যাবে না, কোন বাজারে পাওয়া যাবে না। যখন আপনি একজন কামেল মুর্শিদ পাবেন, এই মুর্শিদের সোহবাতে থাকতে 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 আপনার ভিতরে এই অস্তিত্ব, এই আমিত্ব, এই খুদি সব বিলীন হইতে থাকবে। বুঝতে পারছেন? যখন একটা ছেলে বা মেয়ে লেখাপড়া শিখতে চায়, সে কি করবে? স্কুলে যাবে। আরবি ইলম শিখতে চাইলে কোথায় যাবে? মাদ্রাসায় যাবে। তদ্রুপভাবে আপনি যদি আল্লাহ আল্লাহ হইতে চান, তাহলে আপনার ভিতরে যে ময়লা আবর্জনা, যে অহংকার, গৌরব আছে, এগুলো দূর করার জন্য কামেল পীরের দরবারে যাইতে হবে। কোথায় যেতে হবে?
কামেল পীরের দরবারে। এই জন্য পীর মাওলানা কালী মোহাম্মদ আফাদউদ্দিন কুতুবপুরি মাইজভান্ডারী বাবারা কেবল একটা গজল লাগছে। আল্লাহ আল্লাহ বলো মুমিন আল্লাহ যাও মিশিয়া Allah te da misi
আল্লাহ আল্লাহ বলো মুমিন আল্লাহ তে দাও মিশিয়া জাহের বাতনে আল্লাহ জাহের বাতনে আল্লাহ দেখো চক্ষু খুলিয়া। প্রিয় হাজিরিন, এই যে একটা মানুষ যখন সে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ কি একটা নাম, আল্লাহ কি এটা কি নাম, এইটার পিছনে একটা বস্তু আছে, এটা কি গ্লাস, এটা একটা নাম, নামের পিছনে মূল বস্তুটা হইলে এই গ্লাস নাকি পানি, নাম মূল বস্তুটা এটার ভিতরে, ঠিক না? অর্থাৎ প্রত্যেকটা জিনিসের যেটারই নাম আছে সেটার একটা বস্তু আছে। আপনার জীবনের শুরু থেকে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর হয়ে গেল, আল্লাহ আল্লাহ করলেন। আর যদি আপনার আল্লাহ নামের বস্তুটা উপলব্ধি করতে না পারেন, আপনার জ্ঞানের চোখে এই আল্লাহকে দেখতে না পারেন, তাহলে ওই আল্লাহ আল্লাহ করণে কোনো ফায়দা নাই। এই আল্লাহ আল্লাহ করণে কোনো ফায়দা নাই। যেমনি ভাবে আপনার পিপাসা লাগলে আপনার পানির প্রয়োজন, আপনি যদি বসে বসে পানি পানি করেন তাহলে আপনার পিপাসা মেটবে কি? আপনার পিপাসা কোনোদিনও মেটবে না। ঠিক তদ্রুপভাবে আপনি আল্লাহ আল্লাহ হইতে চান, আপনি যদি বসে বসে আল্লাহ আল্লাহ করেন তাহলে শুধু নামে কাজ হবে না। কি হবে না? শুধু নামে কাজ হবে না। আপনাকে কি করতে হবে? নামে ওই আল্লাহ আল্লাহ যেখানে আছে, যেভাবে আল্লাহর অস্তিত্ব, বিভিন্ন মানুষে আল্লাহর অস্তিত্ব যেভাবে পেয়েছে, ঠিক তদ্রূপ ভাবে আপনাকে ওই জ্ঞানের চোখ খুলে, জ্ঞানের দুইটা চক্ষু খুলে এই জগতের ভিতরে যে আল্লাহ আছে এটাকে আপনাকে বের করতে হবে। আপনার দুইটা অন্তর্চক্ষু আছে, এই চক্ষু দুইটা দিয়ে আল্লাহর অস্তিত্ব আপনি প্রমাণ করতে পারবেন। শুধু শুধু আল্লাহ আল্লাহ বললে কাজ হয় না। এই আল্লাহর নাম, আল্লাহর গুণ, এটা কিভাবে প্রকাশ পায়? এই দেখেন বিদ্যুৎ, এই বিদ্যুৎ কি লাইট জ্বলে, চলে না? এটা আবার ফ্যান করে। আসলে বিদ্যুৎ কেমন? ওই দেখেন উপরে তার হাতে যে বিদ্যুৎ আছে, আর কিছু বোঝা যায়, কিছু দেখা যায়, তার দেখা যায়, ঠিক না? তদ্রূপ ভাবে এটার একটা শক্তি আছে। আপনি যখন এই তারটা ধরবেন দেখবেন আপনি নাড়া যাবেন, যাবেন না? ওটার একটা শক্তি আছে, দেখা যায় না। এই জন্য কি আপনি অস্বীকার করবেন? এটা কি অস্বীকার করার জো আছে? যেটা দেখি না ধরি, তাহলে কি করবে? আপনি শেষ হয়ে যাবে। তদ্রূপ ভাবে আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি, এটা দেখা যায় না কিন্তু উপলব্ধি করা যায়। এই জন্য কি বলছে? যাতে যাতে আল্লাহ নিরাকার, সেভাবে সে বহুকার। যে আল্লাহর যে নাম, যে যা, সেখানে আপনি হয়তো দেখবেন না। সেভা মানে গুণ। আল্লাহ যখন গুণের দিকে তাকাবেন তখন সব জায়গায় আপনি দেখবেন আল্লাহর অস্তিত্ব বিদ্যমান। সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে কি করতে হবে? এই জ্ঞানের দুইটা চক্ষু করতে হবে। আপনি জীবনও একদিনও চক্ষু বন্ধ করিয়া সালাত কায়েম করলেন না, তাহলে আল্লাহকে আপনার অস্তিত্বকে দেখতে পাবেন? কখনোই পাবেন না। আপনি যেদিন থেকে
কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে এই চক্ষু বন্ধ করে যখন প্রিয় মুর্শিদের ধ্যান সাধনার মাধ্যমে যখন জিকির করবেন, আজকার করবেন, তখন দেখবেন আপনার মধ্যে একটা নূতন শক্তি উদয় হচ্ছে। এই নূতন শুনতে নূতন জ্ঞানের মাধ্যমে আল্লাহর পরিচয় বুঝতে পারছেন? আল্লাহর পরিচয় লাভ করতে হলে, আল্লাহর সান্নিধ্য লাভ করতে হলে আপনাকে কি করতে হবে? এই জ্ঞান। এই জ্ঞান কি বলা হয়? সুফি মতবাদী জ্ঞান। যে জ্ঞান কোথায় পাওয়া যায়? সেই জ্ঞান পাওয়া যায় পীরের দরবারে, ওলি আউলিয়া দরবারে। বুঝতে পারছেন? এটা গাল গপ্পনের কথা না, এটা অর্জনের বিষয়। এটা কিসের বিষয়? অর্জনের বিষয়। আপনি দেখবেন মানুষ, আমিও মানুষ, আপনিও মানুষ, ঠিক না? একই তো মানুষ, একই মানুষ না? কিন্তু এই মানুষের ভিতরেই তফাৎ আছে। তফাৎ আছে না? সে বলছে যে আমি 26শে বৈশাখ চলে যাবো, সে 26শে বৈশাখ চলে গেছে, সকল আসে কান্দে নিয়ে। আমি আপনি এরকম হাজার হাজার মানুষ মারা যায় না এলাকায়, যায় না? যায়। কই হারা তো কইতে পারে না, পারে ঠাস করে মারা যায়, পারে কইতে। এই জন্য কি মানুষ হিসেবে আপনি এক হলেও যখন গুণের তফাৎ করবেন, তখন দেখবেন এটার ভিতরে ঘুরবে যাচ্ছে। এই জন্য গজলে বলছে, মানুষ নাহি চিনলে রে মন, মানুষের জানলি না, মানুষ নাহি চিনলে রে মন, মানুষের জানলি না। মানুষ তোমার
মানুষ চিনতে হবে। আপনি একজন মানুষ হয়ে আপনার জীবনে আপনি কত কিছু করতে পারলেন। আপনি যদি এই মানুষ না চেনেন তাহলে আপনার জীবনটাও বৃথা হয়ে যাবে। আপনাকে এমন একটা দিন উপস্থিত হবে সেই দিন আপনার মৃত্যু, সেই দিন আপনার যত বন্ধু থাকুক, বান্ধব থাকুক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্ত্রী পুত্র, কোনো কিছুতেই আপনাকে ঠেকাইয়া রাখতে পারবে না। পারবে কি? আর যখন আপনাকে ওই কবরের ভিতরে শায়িত করবে, আপনার যারা কাছের আত্মীয় স্বজন ছিল, চারজন যারা আপনাকে খাট নিয়ে ওইখানে কবরে শোয়াবে, তখন ওই সকলে বলবে বিসমিল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ, যে রাসূলের নামে, রাসূলকে শপথ করে, রাসূলের উপরে ভরসা করে ওই কবরের ভিতরে আপনাকে রেখে দেবে। বুঝতে পারছেন? আপনাকে যদি মানুষ এরকম রাসূলের মিল্লাতের উপরে সপর্দ করে, তাতে আপনার জীবনে যদি রাসূলের আদর্শ না থাকে, রাসূলের প্রেম মহব্বত ভালোবাসা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনাকে রাসূল শাফায়াত করবে কি? করবে না। করবে? করবে না। আমাদের এই জীবন থাকতে আপনার রাসূলের সাথে একটা প্রেম মহব্বত করতে হবে, রাসূলের সাথে একটা ভালোবাসা করতে হবে। আর যদি রাসূলের প্রেম মহব্বত আপনি করতে পারেন, তাহলে এইবারে দরবেশ করে বিবালে ওলি আউলিয়া যারা আছে তাদের মতো আপনি অমর হইয়া যাইতে পারবেন। আর যদি এই প্রেম মহব্বত আপনার মধ্যে না থাকে, তাহলে হাজার হাজার মানুষ যদি বিসমিল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ বলে, তাতে কোনো কাজ হবে না। হবে কি? কোনো হবে না। তাহলে আপনার কি করতে হবে? রাসূলের প্রেম মহব্বত